রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএ নিয়ে এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে 95 নম্বর স্থানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মামলাটি লিস্টেড হয়েছে, এবং সেটা নিয়ে অনেকেই আপনারা আশাবাদী রয়েছেন। এবং সেক্ষেত্রে আগামী 25শে মার্চ আদৌ কি ডিএ মামলা শুনানি হবে কি হবে না, এই বিষয়টি নিয়ে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সেই বিষয়টি নিয়ে কি আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। 25 মার্চ আদৌ কি ডিএ মামলা শুনানি হবে? দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে এই পদক্ষেপ কর্মীদের। বিস্তারিত কি আপডেট চলুন জেনে নিই। দীর্ঘ 2.5 বছর ধরে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে কিন্তু তালিকাভুক্ত হয়েছে। সে বিষয়ে আমরা কিন্তু ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন। আগামী 25 মার্চ এই মামলার শুনানির নির্ধারিত দিন কিন্তু করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই নির্ধারিত দিনে শুনানি হওয়ার যে বিষয়টি উঠে আসাতে বিশেষ করে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের মুখে কিন্তু আশার সঞ্চার দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে মামলাটি 95 নম্বর স্থানে কিন্তু স্থান পেয়েছে। আমরা এই বিষয়ে আপনাদেরকে আগেই বললাম যে ভিডিও কিন্তু করেছে, আপনারা অনেকেই দেখেছেন। একই সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মীরা সন্দেহ পোষণ করেছেন যে আদৌ কি এই মামলা শুনানি হবে। দীর্ঘদিন ধরে আমরা জানি যে ডিএ মামলা নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কিন্তু রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সর্বোচ্চ আদালতের তালিকায় মামলা ওঠায় কিন্তু তারা এখন চূড়ান্ত রায়ের প্রত্যাশা কিন্তু করছেন। তো নবান্ন সূত্রে যেটা জানা গিয়েছে যে শুনানির প্রস্তুতির জন্য রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা দিল্লিতে অবস্থিত সরকারি আইনজীবীদের সঙ্গে যোগাযোগে কিন্তু হাত বাড়িয়েছেন। পাশাপাশি আইন বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু আলোচনা চলছে। তো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন কিঙ্কর অধিকারী, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি 14 বার পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 25 মার্চ আবার শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন যথাযথ শুনানি হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এদিকে দিনের পর দিন শুনানি পিছিয়ে দেওয়ায় কর্মচারীদের লক্ষ লক্ষ টাকা অযথা কিন্তু ব্যয় হচ্ছে। তাই যথাযথ শুনানি এবং এই মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পুনরায় গণমেল কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই সমস্ত কর্মচারীরা এখনো পর্যন্ত আশাবাদী হতে পারছেন না যে 25শে মার্চ যে মামলা শুনানি আদৌ কি হবে কি হবে না। তার জন্য তারা একটা যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটাকে বলা হচ্ছে গণমেল কর্মসূচি। তো দলমত সংগঠন নির্বিশেষে রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছে সে সমস্ত মহলের কাছে এই আহ্বান জানানো হয়েছে। মেলের বয়ান এবং সুপ্রিম কোর্টের মেল আইডি তারা কিন্তু সর্বত্র সরিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তো কর্মচারী সংগঠনের পক্ষে মলয় মুখোপাধ্যায় বলছেন যে দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে মামলাটি উঠেছে। 25 মার্চের শুনানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আমরা আশাবাদী ন্যায় বিচার কিন্তু পাবো। তো অনুরূপভাবেই আপনারা জানেন যে আজকে অর্থাৎ 18ই মার্চ ওবিসি মামলা যেটা ছিল সেটা কিন্তু শুনানি হওয়ার জন্য উঠেছিল, এবং সেই মামলাটিকে কিন্তু আবারও পিছিয়ে দেওয়া হলো 3 মাস। তো অনুরূপভাবে সেই জিনিসটা যে আবারও পুনরাবৃত্তি হবে না সেই বিষয়টি নিয়ে কর্মচারীবৃন্দের মধ্যে একাধিক কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, এবং তারা এই সমস্ত সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু একাধিক গণমেলের কর্মসূচি কিন্তু গ্রহণ করছে। ইতিমধ্যেই আপনাদের যেটা বললাম যে সংগঠনদের অনেকেই কিন্তু আশাবাদী রয়েছে, অনেকে কিন্তু নাই। এবং প্রসঙ্গত বলা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের যারা রয়েছেন তাদের ডিএনএস অ্যালাউন্স বা ডিএ সেটা কিন্তু অনেকাংশেই কম রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের যে ডিএর সঙ্গে ফারাক সেটা কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। গত কয়েক বছর ধরেই এই নিয়ে কিন্তু বিক্ষোভ এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা 18% ডিএ পাচ্ছেন, এবং সেই বিষয়টিকে নিয়ে যে বিস্তর ফারাক সেটাকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টের শুনানির উপর অনেক কিছুই ডিপেন্ড করছে। তো এখন 25শে মার্চ কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট আমি দেব। পাশাপাশি এই সমস্ত সংগঠনেরা কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আপডেট পেলেন আপনারা। আগামী দিনে আরো কিছু আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে আপ টু ডেট রাখবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না।